অনারেবল ভিউয়ার, আজকে আমি ড্রাগ অ্যাডিকশান হলে পরে কি কি লক্ষণ দেখলে আপনি গেস করতে পারবেন অথবা কনফার্ম হতে পারবেন যে ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে কোনো পার্সন। সরাসরি আলোচনায় চলে যাই। যেমন ধরুন, একজন মানুষ যদি হঠাৎ করে আপনি দেখেন যে অত্যন্ত বেশি প্রফুল্লিত হচ্ছে, উৎফুল্লিত হচ্ছে অথবা ইউফোরিক হয়ে গেছে, আপনাকে কিন্তু স্ট্রাইকিং করবে যে হ্যাঁ, দি পার্সন ক্যান সাফার দি ড্রাগ অ্যাডিকশান, রাইট? কখন দেখা যাবে মুড একদম ডিপ্রেসড হয়ে গেল, আবার একটু পরে দেখা যাবে মুড এলিভেট হয়ে গেল। দেখা যাবে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, অ্যাজিটেশন কাজ করছে, কোনো সিদ্ধান্ত সে ভালোভাবে নিতে পারছে না। হঠাৎ করে দেখবেন যে তার মধ্যে একটা চাঞ্চল্যতার লক্ষণ দেখা যাচ্ছে। হঠাৎ করে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আবার ঘরে চলে আসছে। আবার দেখা যাবে তার মধ্যে একটা ড্রাউজি অ্যাটিটিউড দেখা যাচ্ছে। সে দিনের বেলা একটা ঝুমো ঝুমো একটা ভাব থাকে, রাতের বেলা সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তার মধ্যে দেখা যাবে একটা অস্থিরতা কাজ করবে। সেই অস্থিরতাটার স্পেসিফিক কোনো কারণ পাওয়া যাবে না। সেই অস্থিরতাটা হয়তো দেখা যাবে কখনো সেটা স্পেসিফিক কোনো কারণে অস্থির হবে, কখনো দেখা যাবে নন স্পেসিফিক কোনো কারণে অস্থির হবে। তার মধ্যে দেখা যাবে তার ইদানিং কনসেন্ট্রেট করতে পারবে না, কোনো কাজের প্রতি তার মনোযোগ নাই, কাজের প্রতি তার মানে কনসেন্ট্রেট করতে পারে না। সে আবার দেখা যাবে অল্পতে ভুলে যাচ্ছে। তার মধ্যে দেখা যাবে খাওয়া দাওয়ার প্রবণতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার গলার মধ্যে একটা অস্বস্তি অনুভব করবে, সে মনে করবে তার গলার মধ্যে কিছু একটা আটকে আছে। আবার কেউ কেউ এমনও বলতে পারে যে তার মধ্যে একটা প্যালপিটেশন হচ্ছে, অস্থিরতা কাজ করছে। তার মধ্যে দেখা যাবে পেটটা সবসময় ফেঁপে থাকে, কনস্টিপেশনের একটা ভাব থাকবে। দেখা যাবে একবেলা খেলো না তো খাওয়ার প্রতি তার কোনো ভুকেপি নাই, সে খাচ্ছেই না। আবার একটু পরে দেখা যাবে এমন একটা বোলাস খাবার খেয়ে ফেললো, অনেক বেশি খেয়ে ফেললো। তার মানে সব কিছু নর্মাল রিদমের একটা ইন্টারাপশন দেখা যায়। এবং দেখা যাবে তার ঘন ঘন একটা পেশাবের প্রবণতা দেখা যায় কারো মধ্যে দেখা যায় আবার অনেক সময় নিয়ে পেশাব করার একটা প্রবণতা, অর্থাৎ অনেকক্ষণ পেশাব আটকে রাখতে পারে। কারোর মধ্যে আবার দেখা যাবে যে সে রাতের বেলা দেখা যাবে যে রাত 11টার সময় তার দেখা যাবে তার রাত শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ সে এতক্ষণ পর্যন্ত ড্রাউজি ছিল, ঝুমে ছিল। রাত যত বাড়ে তার মধ্যে চঞ্চলতা তত বাড়ে, স্পৃহা তত বাড়ে, কাজের স্পৃহা তত বাড়ে। এই ধরনের যদি কোনো অ্যাটিটিউড আপনি দেখেন, কোনো পার্সনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করে থাকেন, আপনি গেজ করতে পারেন যে ওই পার্সন প্রবাবলি কোনো ড্রাগে সে আসক্ত হয়ে গেছে। তাহলে এই যে ড্রাগে আসক্ত হলে পরে কি হলে পরে, অর্থাৎ আপনার এফেক্টটা কি দাঁড়ায়? এই ড্রাগে আসক্তিটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি প্রবলেম হয়, এবং এটা ডিপেন্ড করে কতদিন থেকে সে মাদকে আসক্ত হয়েছে, কী ধরনের মাদকে সে আসক্ত হয়েছে, সেটা তাকে কতটুকু, তার ইমিউনিটি আগে থেকে কতটুকু ভালো ছিল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কেমন, জেনেটিক কোনো ফ্যাক্টর এখানে রেসপন্সিবল কিনা, অনেকগুলো বিষয়ের সাথে লিঙ্ক রেখেই কিন্তু এই এফেক্টগুলো করে থাকে। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের এমন কোনো অর্গান নেই যেখানে এই মাদকের ছবল তাকে এফেক্ট করে না। কী কী জায়গায় এফেক্ট করে? ব্রেনে এফেক্ট করে, চোখে এফেক্ট করে, তার হার্টে এফেক্ট করবে, লাংসে এফেক্ট করবে, তার লিভারে এফেক্ট করবে, তার কিডনিতে এফেক্ট করবে, তার যৌন রিলেটেড যে সমস্যাগুলো হতে পারে এখান থেকে দেখা যাবে তার মাসকুলোস্কেলিটাল সিস্টেম এবং তার ভাস্কুলার সিস্টেমগুলোতে, অর্থাৎ শরীরের রক্তনালীগুলো পর্যন্ত এফেক্ট হয়, স্কিনেও এফেক্ট হতে পারে। অর্থাৎ শরীরের ম্যাক্সিমাম ভাইটাল স্ট্রাকচারগুলোই এই মাদক আসক্ত ব্যক্তির এফেক্ট হয়ে থাকে, এবং এক পর্যায়ে দেখা যায় এটা ফেটাল কন্ডিশন হয়ে যায়। বলে রাখা ভালো, সারা পৃথিবীর প্রায় 5.8% পপুলেশন এই মাদকে কোনো না কোনোভাবে আসক্ত হয়ে গেছে। একেবারে অ্যালার্মিং, কিন্তু এখান থেকে বাঁচতে হবে। আগামী আলোচনায় আমি কিভাবে এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং সহজভাবে ঘরে বসে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি সে ব্যাপার নিয়ে আলোচনা করব। আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।